বলে দিয়ে যায় এই জাহান্নামকে যেই বান্দা ভয় করলো, কবরকে যেই বান্দা ভয় করলো, আজকে সাগীরা কাবীরা গুনাহ থেকে সেই বান্দা বেঁচে থাকলো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবজি ভাইরা, আমার মায়েরা, জাহান্নামের কথা শুনে মানুষ বেশি পরিবর্তন হয়েছে। কেননা আমার নবীজি জাহান্নামের আলোচনা বেশি বেশি করে করেছে। একদিন আমার নবীজি জাহান্নামের কথা আলোচনা করতে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথাটা বাবা কর্ণপাত করলেন, ওই কথাটা শুনলেন। আর শোনার পরে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত হয়ে যায়। কিন্তু বাবা ওমর ফারুক আমার নবীর দরবারে যেন হাজির না হয়। আরে বাবা, আজকে মসজিদে 5 ওয়াক্ত মুসল্লি, 5 ওয়াক্ত একজন মানুষ যখন মসজিদে নামাজ পড়তে যাবে, হঠাৎ করে যখন জোহরে আসলো না, এশাতে আসলো না, বাবা আসরে আসলো না, মাগরিবে আসলো না, ফজরের নামাজেও আসলো না, ইমামের কর্তব্য হবে ওই মুসল্লিটার খোঁজ নেওয়া। যেই লোকটা প্রতিনিয়ত প্রতি ওয়াক্তে নামাজে আসে, জামাতে আসে, একটা ওয়াক্ত আসলো না, হয়তো কাজের মধ্যে থাকতে পারে, দ্বিতীয় ওয়াক্তে আসলো না, হয়তো তার কোনো বিপদ আপদ হইতে পারে, তৃতীয় ওয়াক্তে আসলো না, কারণ ওই ইমামকে খোঁজ নিতে হবে। তার মানসিকতা এটাই তৈরি হওয়া দরকার, ওই মুসল্লিটা কেন আসলো না, খোঁজ খবর নিতে হবে। যদি অসুস্থ হয় তার বাড়িতে তাকে দেখার জন্য যাইতে হবে। এটাই হলো আমার প্রিয় নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, আজকে ওমর আমার বাড়িতে কেন আসে না? আজকে ওমর আমার দরবারে কেন আসে না? আজকে ওমর আমার সঙ্গে কেন সাক্ষাৎ করে না? সাহাবীরা যাও যাও যাও, একবার আবার ওমর ফারুকের খোঁজটা নিয়ে আসো। এবার সাহাবীয়ে কেরামগণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। আর যাওয়ার পরে লক্ষ্য করে দেখছে যেন আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানাগত হইয়া শুয়া আছে। সাহাবীরা বলে, ওমর রে, আজকে হঠাৎ করে তুমি বিছানাগত কেন? আজকে তোমার কি হয়েছে বলো? ওমর বলে, সাহাবীয়ে কেরামগণ, আজকে আমি কেন অটোমেটিক বিছানাগত হয়ে গেছে, শরীরটা যেন চলে না, আমার শরীরটা যেন দুর্বল হয়ে গেছে, আজকে আমি যেন উঠে দাঁড়াইতে পারি না। সাহাবীয়ে কেরামগণ এই কথা শোনার পরে আমার নবীজিকে খবরটা জানায়া দিল। আমার নবীজি শোনার পরে সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুকের বাড়িতে এসে পৌঁছালে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কানা ধরে বলল, ওমর, আজকে তোমাকে আমি বলে দিয়ে যাই, এই ওমর, তোমার হাত ধরে আমি যতটুকু বুঝতে পারলাম, আজকে তোমার শরীরে জ্বর নাই, আজকে তোমার শরীরে জ্বালা নাই, আজকে তোমার শরীরে ফ্যাটি লিভার নাই, আজকে তোমার শরীরে কোলেস্টেরল নাই, আজকে তোমার শরীরে কোন রকমের সুগার নাই, আজকে তোমার শরীরে কোন রকমের থাইরয়েড নাই। এক কথায় ওমর রে, আজকে তোমার শরীরে কোন রোগ বালা না, তবুও তুমি বিছানাগত কেন হয়েছ? আজকে আমার আপনার প্রশ্ন হইতে পারে, হুজুর গো, আমার নবী যে বললেন ওমরের শরীরে কোনো রোগ নাই, বালা না, নবী আমার কেমন করে বললেন? কেননা সেই আমলে ল্যাব ছিল না, সেই আমলে রক্ত পরীক্ষা করার ব্যবস্থা ছিল না, সেই আমলে ইঞ্জিনিয়ার ছিল না, সেই আমলে বিজ্ঞান ছিল না, সেই আমলে কোন রকমের ডাক্তার ছিল না। আমার নবী কেমন করে বলতে পারলেন ওমরের কোন রোগ বালা না? বেরাদার, আজকে আপনাদেরকে আমি জানিয়ে দিয়ে যাই, বলে দিয়ে যাই, আমার নবী সেই সময় হযরত ওমর কেন শত শত মানুষের আপনার চিকিৎসা করেছিলেন, ওই সময়ে আমার নবীর চাইতে বড় ডাক্তার, বড় মাস্টার, বড় হাকিম, বড় বিজ্ঞান কেউ ছিল না, এখনো না, কিয়ামত পর্যন্ত হবে না। আজকে তোমার শরীরে কোন রোগ বালা নাই, ওমর আজকে বিছানাগত হয়ে আছো, তুমি কারণটা কি? ওমর বলে, হুজুর গো, আমার রোগ নাই, বালা নাই, মুসিবত না, এটা আমি ওমর বুঝতে পারি, কিন্তু নবী গো, আপনি যেই দিন কবরের আযাব সম্পর্কে আলোচনা করেছিলেন, যেই দিন কবরে ভয়াবহ আযাবের কথা আমার কাছে শুনিয়েছিলেন, যেই দিন কবরে ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দিয়ে মানুষের হাড় হাড্ডি গুলা আটার মতো পেশাই করে দেবে, ওগো নবী, জাহান্নাম
জাহান্নামের সর্প আসিয়া মানুষকে দংশন করবে। এই কথাটা, এই আযাবের কথা আমি উমার যখন শুনেছে আমার মনে যেন ভয় এসে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই ভয়ের কারণে, চিন্তার কারণে, টেনশনের কারণে আজকে আমি অসুস্থ হইয়া আমি বিছানাগত হইয়াছি। বাবাজি ভাইরা, বর্তমানে টেনশনের কোনো ওষুধ হয় নাই রে বাবা। আপনি বর্তমানে হয়তো ক্যান্সারের ওষুধ পেয়ে যাবেন, কিন্তু মানসিক টেনশনের কোনো ওষুধ নাই। এই মানসিক টেনশন কোন রোগের মধ্যে নয়। আজকে মানসিক টেনশন যারা করেছে তাদের সে আপনার ঠিকানা হয়েছে মত। মত জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, ওমর রে, আজকে তুমি চিন্তা করিও না, আল্লাহ তাবারক তাআলা তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই ওমর, আজকে আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তো দিয়েছে। আগামী কাল কিয়ামতের দিন আমি নবী তোমাকে না লইয়া আমি জান্নাতে যাইব না। আজকে তুমি তো দূরের কথা, আমার একটা উম্মতি যদি জাহান্নামী হয়ে থাকে আমি তবুও আমি নবী জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা কেমন করে ভুলিয়া থাকতে পারে, যেই নবী 63 বছর পৃথিবীতে জীবন যাপন করেছে, একটা দিনও উম্মতিকে ভুলে না। 63 বছর পৃথিবীর মধ্যে অঝর নয়নে কেঁদেছে, ইয়া হাওলি উম্মতি উম্মতি বলে। যেই দিন নবী পৃথিবী থেকে আড়াল হয়ে যায় সেই দিন আমার নবী ইয়া হাওলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। এখনো সোনার মদিনায় কাঁদে, কিয়ামত পর্যন্ত কাঁদবে। ওমর বলে, নবী গো, আজকে যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আগামী কালকে যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে যায়, আমার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায়, ওগো নবী, আজকে আমার জান্নাতের সার্টিফিকেট তো বাতিল হইতে পারে। নবী বলে, ওমর, যারা নবীকে মহব্বত করে, যারা নবীকে ভালোবাসে, যারা নবীকে মন দিয়েছে, অন্তর দিয়েছে, তারা কখনো জান্নাতের সার্টিফিকেট বাতিল হইতে পারে না। এই ওমর, তুমি আমাকে ভালোবাসো কিনা বলো। ওমর বলে, নবী গো, আমি আপনাকে এত ভালোবাসি, এত ভালোবাসে, আমার মা বাবা, আত্মীয় স্বজন, বিবি সন্তান, এমনকি আমার নিজের প্রাণের চাইতো আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কারণ নবীর মন পাইলে, নবীকে স্বপ্নের মাধ্যমে একবার দেখিলে আপনার জন্য আমার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। এই জন্য বলছে, আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। পাই না নবী আমি, চাই না নবী আমি, সাত রাজারে ধন। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দোদমা আপনার বিবি হালিমা। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দোদমা আপনার দাইমা হালিমা। আর কুরাইশ বংশে জন্ম আপনার, রাত্রিতে হইলেন
সওয়ার মেরাজেতে নবী হইলেন রওয়ানা আল্লাহর নবী গো নূরে নবী গো কোন সাধনে পাইব আপনার মন আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন চাই না নবী আমি সাত রাজারে ধন আল্লাহর নবী গো নূরে নবী গো কোন সাধনে পাইব আপনার মন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ওমর রে আজকে আমি নবী যদি আমাকে তুমি ভালোবাসো তুমি চিন্তা করিও না আমি নবী তোমাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব জোরে বলে সুবহানাল্লাহ বাবারে যেই ওমর ফারুক জান্নাতের সার্টিফিকেট পেয়েছে যেই ওমর ফারুক আমার নবীকে ভালোবেসেছে যেই ওমর ফারুক ইসলামের জন্য যুদ্ধের ময়দানে গেছে যেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাইয়া আজকে কত ইসলামের সাহাবীদেরকে সহযোগিতা করেছে আজকে ওমর ফারুক কত গরিব মানুষকে বাবা দান করেছে আজকে ওই ওমর জাহান্নামকে দেখে বাবা ভয় করেছে আজকে আমি আপনি কেন জাহান্নামকে ভয় করি না আরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে হে আমার উম্মত উম্মতি তোমরা শুনে নাও তোমরা প্রতিনিয়ত প্রতিদিন যদি মরণকে যদি 70 বার করে স্মরণ করো আমি নবী বলে গেল আল্লাহ তাবারাক তাআলা কাল কিয়ামতের দিনে তোমাদেরকে শহীদের দরওয়াজা দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবারে আজকে মরে যাব মরতেই হবে এইভাবে যদি আমরা মরণকে স্মরণ করে তবে শহীদের দরওয়াজা পাবো না আজকে কবরে আযাবকে যদি ভয় করে আজকে কবরকে যদি ভয় করে আজকে মরণকে যদি স্মরণ করে আমাদের দ্বারা সাগীরা কাবীরা গুনাহ হবে না আর আমাদের দ্বারা সাগীরা কাবীরা গুনাহ যদি না হয় কাল কিয়ামতের দিনে আমাদের গুনার খাতা বাবা ভর্তি হবে না নেকির খাতাটা ভর্তি হবে আর আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে শহীদের দরওয়াজা দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা ভাইরা একটা বান্দা যখন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় একটা বান্দা যখন পথভ্রষ্ট হয়ে যায় আজকে ওই বান্দা যখন হিদায়াতের পথে ফিরে আসে ওই বান্দা যখন ভালোবেসে আপনার মনের মানুষের মতো হয়ে যায় ওই মানুষটা যখন সত্যবাদী হয়ে যায় ওই মানুষটা যখন নামাজি হয়ে যায় তার পিতা মাতা সন্তানাদি বিবি খুশি হয়ে যায় আজকে পিতা মাতা সন্তানাদি যত খুশি হয় তার চাইতে কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহ খুশি হয়ে যায় একজন বান্দা যখন সুপথের প্রতীক হয়ে যায় একজন বান্দা যখন নামাজি হয়ে যায় ভালো মানুষ হয়ে যায় তো দুনিয়ার পিতা মাতা সন্তান আদি স্ত্রীর চাইতো আমার আল্লাহ অধিক গুণে বেশি খুশি হয় ধরে বলেন সুবহানাল্লাহ একজন বাবা মায়ের সন্তান মাত্র 13 বছরের সন্তান ওই সন্তানটা মক্কা নগরে হারিয়ে গেছে আজকে ওই সন্তানটিকে 3 দিন ধরে খোঁজাখুঁজি করে মা কিন্তু সন্তানকে পাওয়া যায় না একটা সন্তান যদি পৃথিবীর মধ্যে হারায়া যায় একটা সন্তান যদি পৃথিবীর মধ্যে অসুস্থ হয়ে যায় একটা সন্তান যদি পৃথিবীর মধ্যে কোন রকমের আঘাত পেয়ে যায় তো এই পৃথিবীর মধ্যে ওই সন্তানটার কারণে সবচাইতে বেশি ব্যথা সবচাইতে বেশি কষ্ট একজন মা জননী বাবা পাওয়া যায় মায়ের
চাইতে বেশি ব্যথা জগতের কেউ পাই না বাবারে। আজকে ওই মা জগতের মধ্যে অমূল্য রত্ন, যেই মায়ের কোনো মূল্য না। আজকে টাকা পয়সা খরচা করলে বাবা যেটা চাইবেন সেটা পাওয়া যাবে। আজকে সুখ চাইলে সুখ পাওয়া যাবে, আজকে বাড়ি চাইলে বাড়ি পাওয়া যাবে, আজকে গাড়ি চাইলে গাড়ি পাওয়া যাবে। এমনকি যেটা ভারতবর্ষে পাওয়া যায় না, টাকা থাকলে বিদেশ থেকে নিয়ে আসা যায়। কিন্তু বাবার একটা মা যদি হারায়া যায়, ওই মাকে কোনোদিন কিনে পাওয়া যাবে না। এই জন্য মা থাকতে মূল্য দেয়, মা থাকতে মায়ের সেবা করে, বাবা থাকতে বাবাকে মূল্য দেয়, বাবা থাকতে বাবার সেবা যত্ন করে। কেননা ওই বাবা আমাদেরকে কত যত্ন করে লালন পালন করেছে। আজকে বাবা নিজের চপ্পল না কিনিয়া ছেঁড়া চপ্পল পরিয়া ঈদগার ময়দানে গেছে, বাজারে গেছে, ছেলেকে নতুন চপ্পল কিনে দিয়েছে। বাবা ছেঁড়া কাপড় পরিধান করে রাস্তাঘাটে পথে ঘুরেছে, কিন্তু সন্তানকে নতুন জামা কিনে দিয়েছে। বাবা মাঠের মধ্যে রোদ্রের তাপে কাজকর্ম করেছে, কিন্তু ছেলেকে ঘরের মধ্যে রেখেছে, মাঠের মধ্যে নিয়ে যায় না। বাবারে আজকে আপনার বাবা আমার বাবা ঈদগার ময়দানে রোদ্রের তাপে ঘেমে গিয়ে ঈদের নামাজ পড়ার জন্য বাবা রোদ্রে বসে আছে, আর সন্তানকে ছাতার ছায়া তলে বসায়া রেখেছে। তার মানে এটা নয় বাবাকে রৌদ্র লাগে না, এটা নয় বাবাকেও রৌদ্র লাগে। রৌদ্র লাগার পরে বাবা যেই কষ্ট পায়, সন্তানকে ছায়ার মধ্যে রেখে ওই কষ্টটা বাবা দূর হয়ে যায় সন্তানের দিকে তাকায়। আর সন্তানের প্রতি যদি রোদ লাগে, যদি ব্যথা বেদনা পায়, আজকে ওই বাবা রৌদ্রের তাপের চাইতো অধিক গুণে বেশি কষ্ট পেয়ে যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে ওই বাবা আমাদেরকে লালন পালন করে বড় করে দিয়া, অনেক বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। আজকে ওই বাবারা সোনা মানিক বলে সন্তানকে ডাকে না, সোনা মানিক বলে সন্তানকে বুকে নেয় না। আজকে আব্দুর রহমান বলে সন্তানকে ডাকে না। ওই বাবা বেঁচে থাকতে আমরা মূল্য দিতে পারি না, আর বাবা মারা গেলে বাবা বাবা করে ডাকে, কিন্তু বাবা যে আর সাড়া দেয় না। বাড়ির পাশে বাবার কবর তবু দেখা হয় না। বাবা আমার ভুলে গেলে ভোলা তো যায় না। আজকে ওই মা বাবার মূল্য আপনার যেন দিতে পারে আল্লাহ তাবারাক তাআলা সেই তৌফিক যেন দান করে। সকলে বলেন আমিন। এটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বক্তব্য শুনছেন, কিন্তু লক্ষ্য আছে অন্যদিকে। হ্যাঁ, লক্ষ্য অন্যদিকে, আর মৌলভী এদিকে চিল্লাইতে আছে। এখন যদি বলা হয় কি বলেছে, বলে হা হা লাদ্রি, কিছুই জানে না। বাবারে, বাবার বেটা মসজিদে গেছে নামাজ পড়তে, জুম্মার নামাজ। এখন ইমাম সাহেব প্রতি জুম্মাতে বক্তব্য রাখে, কোনদিন সবে বেরাজের সবে বরাতের নফল ইবাদতের বক্তব্য রাখে। সেই দিন ইমাম চিন্তা করে বক্তব্য দিব তো দিব কি, এই জন্য বক্তব্য শুরু করেছে, তোমাদের ছেলে মেয়েদের যদি যথেষ্ট বয়স হয়ে যায় বিয়ে দিয়ে দাও। মানে বিবাহের ওয়াজ শুরু করেছে। এখনো 22 বছরের বেটা চিন্তা করছে মৌলভী এতদিনে ওয়াজ শুরু করেছে, মানে এতদিন তো যা হয়তো বেকার, আজকেই ওয়াজ হয়েছে। আব্বা যদি শুনে লাই কাজে লেগে যাবে, কালকে থেকে বউ দেখা শুরু, বুঝলেন না? এই জন্য বেটা খুব খুশি মনে আনন্দে আনন্দিত হয়ে আছে। মৌলভী সাহেব ওয়াজ শেষ করেছে, এখন ওই ছেলে চিন্তা করছে একবার আব্বার দিকে তাকায়া দেখি, যদি আব্বা খুশি থাকে জানবো আগামী কালকে আমার জন্য বউ খুঁজবে, বিবাহ আমার হবে। আর বাবার মনটা যদি খুশি না থাকে তবে জানবো কাজ আমার হবে না, বুঝলেন না? আগের মানুষ বলেছে দেশের মানুষের মুখ দেখলে দেশের বার্তা পাওয়া যায়। বাবারে, এবার ওই যুবক যখন বাপের দিকে তাকিয়ে দেখেছে, তো যেন বাবা চোখ বন্ধ করে বসে বসে ঘুমাছে।
অনেকে দেখেন না মসজিদে যে জুম্মার দিনে ঘুমায়, লাখটাকে উল্টিয়েছে পড়ে যাবে, এরকম হয় কি হয় না? সন্তান দেখছে বাপ ঘুমাচ্ছে, এখন সন্তান বলছে মৌলভী গো আজকে ওয়াজ আপনার করায় হইল আর আমার শোনা হইল, কাজ কিছু হইল না। মানে যে কাজ করবে সেই তো ঘুমাইছে নাকি বলে? এই জালসা আল্লাহর ফারিস্তাদেরকে পরিবর্তন করার জন্য না, এই জালসা জীব জন্তুকে পরিবর্তন করার জন্য না, এই জালসা গাছপালাকে পরিবর্তন করার জন্য না, একমাত্র জালসা মানুষকে পরিবর্তন করার জন্য। আজকে আপনি জালসা যদি না শুনে, নবীর জীবনে যদি না শুনে, জিন্দেগিতে 100% লিখে দিয়ে আমি মাওলানা পিয়ারুল যাব, আপনার জীবন পরিবর্তন হবে না। বেরাদার আজকে ইবাদত বান্দি করবেন না, আপনার কোনো ক্ষতি হবে না। আজকে সুদ খাবেন, আপনার কোনো ক্ষতি হবে না। পরের অন্যায় করবেন, আপনার কোনো ক্ষতি হবে না। আজকে জগতের মধ্যে আপনি পরের হক মেরে খাবেন, আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু কাল কিয়ামতে জাহান্নামে যাবেন, এটা নিশ্চয়। আর যার হক মারবেন সে যদি বরদোয়া করে তবে আপনার ক্ষতি হবে। আর যার সঙ্গে অন্যায় করবে সে যদি আল্লাহর কাছে নালিশ দেয় তবে আপনার ক্ষতি হবে। আজকে আপনাকে বলে দিয়ে যাও, আজকে মানুষকে আমার আল্লাহ কত ভালোবাসে। আজকে গাছপালা আল্লাহর জিকির করে, যেই দিন গাছপালা আল্লাহর জিকির বন্ধ করে দেয় সেই দিন ওই গাছটা মারা যায়। সমুদ্র আল্লাহর জিকির করে, সমুদ্র যেই দিন আল্লাহর জিকির করা বন্ধ করে দেয় সেই দিন সমুদ্রের পানি শুকিয়ে যায়। পাখি আল্লাহর জিকির করে, যেই দিন জিকির পাখি বন্ধ করে দেয় সেই দিন ওই পাখিটার মওত হয়ে যায়। একমাত্র আমরা মানুষ আল্লাহর জিকির ছাড়াও জিন্দা থাকে, কারণ আমাদের বিচার আছে, কিয়ামতে আমাদের জাহান্নাম আছে। কিন্তু গাছপালা নদী নালা পশু পাখি কোন জাহান্নাম নাই। একমাত্র তাদের শাস্তি হলো তারা আল্লাহকে ভুলে গেলে তাদের মওত হয়ে যায়। বাবা, এই জন্য আপনার অন্তর দিলকে যদি জাগ্রত করে রাখতে চাও তবে আপনি আজকে মাহফিলে এসেছেন ঠিকই, আল্লাহর নবীর জিকির আজগারটা সঙ্গে করে নিয়ে যান। জোরে বলেন ইনশাআল্লাহ। বেরাদা, আজকে যে কথাটা আমি বলতেছিলাম, মা বাবাকে সময় থাকতে বাবা সময় দেন, খিদমত করে, তবে আপনার নসিবে জান্নাত জুড়বে। আর যদি ইবাদত বান্দি করে, হজ করে, যাকাত দিয়ে মা বাবাকে যদি কষ্ট দিয়ে দেন তবে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য বাবা আমার নবী বলে দিয়েছে যে আজকে মা বাবার পায়ের তলে আমার আল্লাহ জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আজকে ওই মা অধর নয়নে কান্না করে, আল্লাহ গো আমার সন্তানকে খুঁজে পাওয়া যায় না। আজকে 3 দিন হয়ে গেল, আজকে সন্তানের আব্বা না, আজকে আমার সন্তানটা হলো এতে, আমি একা মহিলা মানুষ, আমি কোথায় গিয়ে খুঁজবো, কোথায় যাব, আজকে আমি কোথায় বের হব? বাবা, আপনাদেরকে একটা কথা আমি বলে দিয়ে যাই, আগের আমলে ইহুদি নাসারারা পর্যন্ত, বেধর্মীরা পর্যন্ত আপনার বিনা কারণে বাড়ির বাইরে যাইতো না। আর এখন বর্তমানে আমরা মুসলমান, আমাদের মা বোনেরা ও কারণে রাস্তা পথে বাজারে বাবা যায় থাকে বেপরদায়। আজকে আমি মেয়েদেরকে পরাধীন বলছি না, তারাও বাবার সাথে, কারণ আমাদের দেশ তাদের স্বাধীন করে দিয়েছে। তবে শরীয়ত বলছে, ইসলাম বলছে, মা তুমি যখন বাইরে যাবে, তুমি যখন বাজারে যাবে, তুমি যখন বাড়ির বাইরে পা রাখবে, তুমি তখন নিজেকে পর্দা করে নাও। আজকে মা বোনদের উদ্দেশ্যে একটা কথা আমি বলে দিয়ে যাই, আজকে একটা মায়ের মধ্যে 3টা গুণ যদি না থাকে ওই মা কোনোদিন জান্নাতি হতে পারবে না। 3টা ঐতিহ্য যদি না থাকে ওই মা কোনোদিন জান্নাতি হতে পারবে না। বাবারে, ঐতিহ্যগুলো হলো আজকে লিপস্টিক লাগানো নয়, মেকআপ করা নয়, চোখের ভুরু শেভ করা নয়, চুল কেটে ছোট করা নয়, সুন্দর পোশাক পরা নয়। আজকে ওই মায়েদের ঐতিহ্য, ওই মায়েদের 3টা গুণ হইল। 1 নম্বরে হলো আমার আল্লাহ তাবারাক তাআলা মওত দেবে, এই মরণকে ভয় করা। 2য় নম্বর হলো
পর্দার সহিত চলা, আর তৃতীয় নম্বর হলো স্বামীর সেবা করা। এই তিনটা গুণ যদি একটা মায়ের মধ্যে না থাকে, ওই মা যতই ইবাদত বান্দে করুক না কেন, কাল কিয়ামতের দিনে ওই মা বোনেরা জান্নাতি হতে পারবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, ওই মা চিন্তা করে, আল্লাহ গো আমার সন্তান হারায় গেছে, আমি একজন মহিলা মানুষ, আমি কোথায় যাব, কেমন করে খুঁজব, আমি কোথায় গেলে আমার সন্তানকে পাবো। এবার ওই মা বাড়ির আপনার কাছে রাস্তার ধারে অঝর নয়নে সন্তান সন্তান বলে ডাকে আর যেন কান্না করে। এবার একজন পথিক বাবা রাস্তা দিয়ে চলে যাইতেছিল আর বলতে আছে, মা আপনি এইভাবে অঝর নয়নে কেন কান্না করতে আছেন? মহিলা বলল, শোনো গো, আজকে 3 দিন হইল আমার সন্তান হারায় গেছে। ওগো শোনো, আমার সন্তানকে আমি খুঁজে পাই না, আমি কোথায় গেলে সন্তানকে পাবো? ওই পথিক বলে, শোনো, আজকে মক্কা নগরে এমন একটা যুবক আছে, এমন একটা মানুষ আছে, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর বেটা, মা আমিনার লাল, আব্দুল মুত্তালিবের পোতা। আজকে তার কাছে তুমি চলে যাও, আজকে তার কাছে গেলে সন্তানের খোঁজ খবর পাওয়া যাবে। হ্যাঁ বাবাজি ভাইরা, আজকে আমাদের ছাগল হারায় গেলে, মুরগি হারায় গেলে, আজকে চপ্পল হারায় গেলে, আজকে কেউ মারা গেলে, আজকে যদি কোনো দুর্ঘটনা ঘটে, আজকে যদি কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, আমাদের সবার লক্ষ্য একটাই থাকে, দৌড়ে যা আর মাইকে এলান করে দে। মসজিদের মাইকে বলে কি বলে না? জি, এই দেখেন বাবা, কিছুদিন আগে আলাইপুরে জালসা ছিল। আলাইপুর নাম শুনেছেন অনেকে? রানীতলা থানা আলাইপুরে জালসা ছিল, জালসা রানিং চলতে আছে, আর একটা বাড়িতে আগুন ধরে গেছে। এখন দূর থেকে চার চিল্লিয়ে বলছে, হুজুর একটু মাইকে বলে দেন, একটু মাইকে বলে দাও। হ্যাঁ বাবা, আজকে আমাদের গ্রামে গঞ্জে যদি কোনো অসুবিধা ঘটে, আমাদের একটা নির্ধারিত একটা জায়গা আছে, হয়তো মেম্বারের কাছে, নইলে মৌলানার কাছে, নইলে মোড়লের কাছে, নইলে মসজিদে আমরা গিয়ে একটু এলান করে আমার এই দুর্ঘটনা ঘটে গেছে। ওই সময়ে কোনো দুর্ঘটনা ঘটিলে আমার নবে একমাত্র তাদের সম্বল ছিল, চাহে যেই ধর্মের মানুষ হোক না কেন, বলতে আছে নবীর কাছে চলে যা, হয়তো খোঁজ খবর পাওয়া যাবে। এবার ওই মহিলা গুটে গুটে পায়ে আমার নবী মুস্তাফার কাছে পৌঁছায় গেল। আর পৌঁছে যাওয়ার পরে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি মাফ করবে, যেহেতু আমি বেধর্মে, আমি আপনার কালেমা পড়ে নে। ওগো নবী, আজকে 3 দিন হইল আমার একটা সন্তান হারাইয়া গেছে, ওই সন্তানকে আমি খুঁজে পাই না। অতএব শোনে, আজকে আমার সন্তান কোথায় আছে যদি একটু বলে দে, আমি মা বড় খুশি হইয়া যাব। আজকে 3 দিন ধরে আমি সন্তানের চিন্তা এক ফোঁটা পানিও পান করি না। ওগো নবী যে, আজকে আমার স্বামী না, আমার একমাত্র সম্বল হইল আমার নিজের সন্তান। বাবারে, আজকে পৃথিবীর মধ্যে ওই রকম বর্তমান জামানাতেও আছে, স্বামী নাই মারা গেছে, নইলে স্বামী অন্য বিবি নিয়ে পালিয়ে গেছে, নইলে স্বামী বিবিকে তালাক দিয়ে দিয়েছে, নইলে ডিভোর্স দিয়ে দিয়েছে, সন্তান আছে, মা আর বিবাহ করে না, কোনো পরপুরুষের হাত ধরে পালায়া যায় না। ওই সন্তানটার মুখের দিকে তাকায়া সারা জিন্দেগি বরবাদ করে ওই সন্তানটিকে লালন পালন করে বড় করেছে। আর বড় করার পরে ওই সন্তানটার দিকে লক্ষ্য করেছে, আজা আমার সন্তান বড় হবে, আমি কষ্ট করে লালন পালন করেছি। ওই সন্তান যেদিন রোজগার উপার্জন করতে শিখবে, ওই সন্তান যেদিন চাকরি বাকরি পাবে, ওই সন্তান যেদিন মানুষের মতো মানুষ হবে, সেই দিন আমার দরদ ব্যথা বেদনা দূর হইয়া যাবে। এই চিন্তা নিয়ে মা লালন পালন করে বড় করে যেই দিন ছেলের বিবাহ দিয়েছে, সেই তার 10 দিন পরে মাকে আলাদা করে দিয়েছে। এই রকম জামানায় অনেক মা আছে কষ্টে কাতর হইয়া বুকে ব্যথা যন্ত্রণা নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। ওই যুবকদের বলবো, ওই ছেলেদের বলবো, আজকে বিবি পাইয়া যেই মা কষ্ট করে স্বামী ছাড়া
তোমাকে কষ্ট করে মানুষ করেছে, মানুষের মতো মানুষ করেছে, সমাজে মাথা উঁচু করে বাঁচার ব্যবস্থা করে দিয়েছে। আজকে ওই মাকে অবহেলার চোখে তুমি দেখলে, তুমি যতই দান করো না কেন, যতই হজ করো না কেন, মসজিদে নামাজ পড়ে তোমার কপালের হাঁটুতে ঘটায় ফেলে দাও না কেন, তবুও তোমার ইবাদত আল্লাহ কবুল করবে না। এই জন্য বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো, আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখে রবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখে রবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না এক ফোঁটা মায়ের দুধের দেনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। খবরদার হোশিয়ার, মায়ের মনেতে কখনো বাবা কষ্ট দিও না, তোমার জীবন বরবাদ হয়ে যাবে। বাবা আজকে ওই মা জননে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার সন্তান কোথায় আছে একবার যদি বলে দেন, আমার সন্তানটাকে যদি একবার খুঁজে নিয়ে আসা দেন নবী গো, আমি বড় খুশি হইয়া যাব। আজকে নবীজি ওমরে ফারুককে বললেন, ওমর আজকে যাও যাও মসজিদের পেছনে দেখো ওই বাচ্চাটা খেলাধুলা করতে আছে, ওই বাচ্চাটাকে তুমি একবার নিয়ে আসো। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আজকে তুমি এই জায়গায় একটু বসো। ওই মা বলল, হুজুর গো আমার সন্তানের যখন খোঁজ পেয়ে গেছে, আমি যাইয়া আমার সন্তানকে একবার বুকে জড়াইয়া ধরব, আমার সন্তানকে আমি কোলে করে নিয়ে আসবো। উমার কেন নিয়ে আসবে? আজকে আমার নবী বলে, মা জননী আজকে ওই জায়গায় শুধু তোমার বাচ্চা নয়, আরো অনেকের বাচ্চা খেলাধুলা করতে আছে। হয়তো ওই বাচ্চাদের কারো হয়তো মা না, তুমি তোমার সন্তানকে পাইয়া যখন কোলে নিয়ে নিবা, তোমার সন্তানকে যখন চুম্বন করিবা, তোমার সন্তানকে যখন সোনা মানিক বলবা, যাদের মা না ওই সন্তানগুলো বড় কষ্ট পেয়ে যাবে। তারা চিন্তা করবে, আমার মা যদি বেঁচে থাকতো এইরকম করেও আমাকে আদর যত্ন করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। জননে আজকে ওই জায়গায় তুমি যাও না, তোমার সন্তানকে আমার ওমরে ফারুক নিয়ে আসবে। রে বাবা আজকে আমরা এই জায়গায় অনেকে বসে আছে, আমরা মা হারা হয়ে বসে আছে। ওই মা কতটা আমাদের জন্য ভালো ছিল, ওই মা আমাদের জন্য কত কার্যকর ছিল, একটু চিন্তা ভাবনা করে দেখবে, দেখলেই বাবা আপনি পেয়ে যাবেন। তবে
ওই মা কবরে শায়িত হয়ে আছে, আপনি যতই মা 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 বলে ডাকেন না কেন ওই মা আর সাড়া দেবে না। কিন্তু মাকে কোন সন্তান বাবা ভুলতে পারে না। মা দেখা কি আর হবে না, ফিরে কি আর আসবে না। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু আদনয়নে, ভাসছে শুধু আদনয়নে। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু আদনয়নে। আমার নবীজি বলে মা আজকে তুমি এই জায়গায় বসে থাকো, আমার উম্মত তোমার সন্তানকে নিয়ে আসবে, কারণ ওই জায়গায় যাওয়ার পরে তোমার সন্তানকে তুমি চুম্বন করবে। অনেকে দিমাজা যাদের মানা তারা বড় কষ্ট পেয়ে যাবে। এই জন্য বাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটিকে নিয়ে আসলে, আর সন্তানটিকে নিয়ে আসার পরে যখন মাকে দিয়ে দিল, মা বুকের মধ্যে জড়ায় ধরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর সন্তানের কপালে আর গালে যেন চুম্বন করে। ওমর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন নবী গো, আজকে এই মা সন্তানকে ফিরে পাওয়ার উপরে কত না আনন্দিত হয়েছে। নবী আমার বলে এই ওমর শোনো, আজকে সন্তানটি হারিয়ে গেছিল, সন্তানটা পথ হারা হয়েছিল, এই জন্য মা কান্না করতেছিল, আর সন্তানকে যখন পেয়ে গেছে মা আনন্দে আনন্দিত হয়ে গেছে। ওমর রে আজকে এই মা পৃথিবীর মধ্যে এত আনন্দিত হয়ে যায়। এই ওমর শুনে না, শুনে না, জগতের মধ্যে যে বান্দারা পথভ্রষ্ট হয়ে যায়, গুনাহে লিপ্ত হয়ে যায়, জেনায় লিপ্ত হয়ে যায়, সুদে লিপ্ত হয়ে যায়, ঘুষে লিপ্ত হয়ে যায়, বেনামাজি হয়ে যায়, তারা যখন পুনরায় ভালো মানুষ হয়ে যায়, নামাজের দিকে অগ্রসর হয়ে যায়, এই মায়ের চাইতে আমার আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা যে ভাইরা আমার মায়েরা, আপনারা যারা এখনো পর্যন্ত নামাজ পড়তে পারেন না, এখনো পর্যন্ত যারা মসজিদে যাইতে পারেন না, একমাত্র মসজিদের দিকে অগ্রসর হয়ে না, মসজিদে নামাজ পড়ার জন্য যা, আল্লাহকে রাজি খুশি করার জন্য যা। আজকে আমার আল্লাহ তাবারাক তাআলা যদি রাজি হইয়া যায়, সারা জাহান আপনার হইয়া যাবে। বেরান্দা আজকে যেই মা কবরে শায়িত আছে, যেই মা অন্ধকার কবরে আছে গো, ওই মা সন্তানের দিকে তাকায় আছে, আমার সন্তান মাহফিলে গেছে, আমার সন্তান মাহফিলে যাওয়ার পরে দান করবে, আমার সন্তান জীবন পরিবর্তন করবে, মসজিদে যাবে, নামাজ পড়বে, আমার জন্য দোয়া করবে, আর আমি মা আমার জন্য আমার আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকের মা বাবা ওই অন্ধকার কবরে শুয়ে আছে, আজকে ওই মা বাবাকে স্মরণ করে, বাবারে এই খোদার ঘর মসজিদে 3 জন বান্দা 5000 করে দিতে পারবেন?